অনেকদিন যাবতই ভাবছিলাম যে আপনাদেরকে একটা ডিজাইন শেয়ার করবো আরকি। একটা ডিজাইন প্যাটার্ন শেয়ার করব। তো আজকে মূলত আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি একটি আ ট্রাভেল এজেন্সি রিলেটেড একটি ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন। তো আমি যদি একটু আমাদের ডিজাইনটা একটু ওপেন করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আ ডিজাইন রয়েছে আপনার এটা হলো ভিসা প্রসেসিং নিয়ে আরকি। এটা মূলত একটি আ ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি নিয়ে কাজ করা আমার। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো টোটালি এই ডিজাইনটা আমি কিভাবে করেছি। A to Z আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। একটু মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি আমি আ জিনিসটাকে আপনাদেরকে প্রপারলি বুঝাতে পারবো এবং অবশ্যই ডিজাইনটা দেখার পর আপনাদের ফিডব্যাক গুলো জানাবেন আরকি যে আপনারা আদৌ কতটুকু বুঝতে পেরেছেন বা পারেননি আরকি। তো এই ডিজাইনটা আমি আপনাদেরকে রিডিজাইন করে দেখাবো আরকি টোটালটা। তো দেখেন আমি কিভাবে করি। ১ম এ আমি Photoshop ওপেন করলাম। তো নিউ ফাইল নিলাম। এখানে আমি 2000 বাই 2000 আর এখানে রেজোলিউশন আমি 100 রাখলাম। তো এখানে আমি একবারে A to Z শুরু থেকে প্রত্যেকটা বিষয় আ ধরে আমি আপনাদেরকে দেখাবো আজকে। শর্টকাট না, একদম ধরে আরকি দেখাবো আরকি। তো এটা হলো আমার ১ম স্টার্টিং। তো স্টার্টিং এর সময় আমরা যখন একটি ডিজাইন করব, ১ম এ আমি যেটা করব এখানে একটা সেভ জোন আমি ক্রিয়েট করব আরকি। টোটাল ডিজাইন প্রিন্সিপাল এ সেভ জোন একটা ক্রিয়েট করব। তো সেক্ষেত্রে আমি ১ম এ যেটা করব, এখান থেকে আমি রেক্টেঙ্গুলার মার্কিং টুলটা নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমি একটি আনুমানিক জাস্ট একটা চারদিকে একটি রুলার এরিয়া আমি সেট করব। এখানে সাপোজ ধরেন আমি 100 পিক্সেল বা 98 পিক্সেল নিয়ে আমি জাস্ট রুলারটা যদি আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল আর দেন তাহলে এই রুলার অপশনটা চলে আসবে। ঠিক আছে? তো আমি কন্ট্রোল আর দিয়ে রুলার অপশনটা নিয়ে আসলাম। চারপাশে দেখেন দুপাশে আমার রুলার অপশনটা চলে আসছে। তো বাম দিক থেকে আমি এটা টেনে ধরে আমি এখানে প্রেস করলাম। সেম ভাবে আমি উপর থেকে আমি বামে যেমন 98 নিয়েছি, উপরে আমি 98 পিক্সেল নিছি। উপর থেকেও 98 পিক্সেল নিলাম। তো আমার আজকের টিউটোরিয়ালটা কিন্তু টোটালি মানে বিগিনার থেকে অ্যাডভান্স মানে যারা হয়তো অনেকে যারা জানেন তাদের কাছে একটু হাস্যকর মনে হতে পারে এবং একটা জিনিস মনে রাখবেন একটা ডিজাইনের ক্ষেত্রে আমরা যখন একটা আ ডিজাইন করি তখন আমরা একটা প্যাটার্ন অনেকভাবে ইউজ করি। কেউ হয়তো শর্টকাটলি ইউজ করে, কেউ হয়তো জিনিসটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে ইউজ করে, ঠিক আছে? তো এক্ষেত্রে দেখা গেছে Photoshop এর ক্ষেত্রে একটা কাজ বিভিন্নভাবে করা যায়, ঠিক আছে? তো হয়তো আমি একভাবে করতেছি, আপনি হয়তো অন্যভাবে জানেন বা আপনি অন্যভাবে আমার থেকে আপনারটা হয়তো ইজি। ঠিক আছে? তো এই বিষয়টা নিয়ে কোনো কনফিউশন এর দরকার নেই। মানে যে যার মতো সে করতে পারে এটা কোনো ইস্যু নাই আরকি। তো এখানে 98 নিলাম। সেম ভাবে আমি এখান থেকেও 98 নিবো। ঠিক আছে? আমি খুব আস্তে করে আপনাদেরকে দেখাচ্ছি যাতে যারা নতুন তাদের যেন ফুল জিনিসটা দেখতে সুবিধা হয় আরকি। তো নিচ থেকে আমি সেম ভাবে আ 98 নিলাম। তো এটা কিন্তু আপনাদের একবার সেট করলে কিন্তু বারবার সেট করতে হয় না। মানে এই যদি আপনি ফরমেটটা সেট করে রাখেন পিএসডি টা পরবর্তীতে কিন্তু সেম ভাবে চলে আসলো। তো এখানে আমি কন্ট্রোল ডি দিয়ে আমার সিলেকশনটা রিমুভ করলাম। তো এইটা আমার হলো সেভ জোন। আমি যে ডিজাইনটা করব এটা হলো আমার সেভ জোন। তো আমি ডিজাইনের ক্ষেত্রে যেটা করি ১ম এ আমি অবশ্যই লোগোটা নিয়ে আসি। এখানে আমার লোগোটা। তো লোগোটা আমি ধরে আমি আমার ফটোশপ এ নিয়ে আসলাম। ঠিক আছে? তো নিয়ে আসলাম এখানে আমার লোগোটা দেখেন এখান থেকে আমি এটাকে অবশ্যই যখন ফটোশপে কাজ করবেন রিনেম লিখে কাজ করবেন যাতে আপনার লেয়ার গুলো দেখতে সুবিধা হয় আরকি। তো আমি এটা লেয়ার নিলাম লোগো। তো এই লোগোটাকে অবশ্যই আমি শিফট ধরে ছোট করব যেহেতু অনেক বড়। তো ডিজাইনের শুরুতে ১ম এ যেটা করবেন আপনি যে আপনার আ লোগোটা নিয়ে আসতে সুবিধা হয় কি আপনি এখানে কালারটা বুঝতে পারবেন যে আমার ডিজাইনের কি কালারটা হচ্ছে। সাপোজ ধরেন আমি এখানে রেডটা দিলাম। আ সাপোজ আমি শুরুতে লোগো না নিয়ে আমি রেড নিয়ে কাজ করতেছি। তখন কিন্তু আমার কিন্তু পরবর্তীতে কিন্তু রেড যখন আমি লোগোটা এখানে বসাবো তখন কিন্তু একটা কনফ্লিক্ট করবে আরকি। দেখতে কিন্তু একটু প্রবলেম হবে আরকি। তো সেক্ষেত্রে আমরা যেটা করব যে আমরা ১ম এ যে লোগোটা যদি আমরা নিয়ে আসি তাহলে আমাদের পরবর্তীতে দেখতে সুবিধা হবে যে আসলে আমরা কোন কালার নিয়ে কাজ করব। ঠিক আছে? তো একেকজনের কাজের স্টাইল একেক রকম। আমি হয়তো এভাবে করি, হয়তো অন্য কেউ অন্যভাবে করে এটা কোনো ইস্যু না। তো দেখা গেছে আমি ফ্লাইওভারের এই যে লোগোটা এখানে আমি প্লেস করলাম। একবারে কর্নার আপনি যদি দেখেন একটু জুম করে আমি কন্ট্রোল প্লাস দিয়ে দেখেন আমি একবারে এখানে ফুল যে লোগোটা আমি কিন্তু আমার এই সেভ এরিয়ার ভিতরে রাখছি। তার মানে আমি চেষ্টা করব যেমন আমার নিচে যখন হটলাইন হবে বা আমার অন্যান্য যে অ্যাড্রেস গুলো হবে সেগুলো যাতে আমাদের এই এরিয়ার ভিতর যেন থাকে। তো এখন যেটা আমি করব আমরা আমাদের এখানে কিছু জিনিস আমরা এখানে
নামানো হইছে। এগুলো ফ্রি পিক বা স্টক থেকে আপনি নামাতে পারেন। তো আমরা এরকম একটা ব্যাকগ্রাউন্ড নামানো হইছে আমার। এখানে কিছু ফ্ল্যাগ নামানো হইছে। এখানে কিছু আইকন আছে। এখানে একটা সিনারি আছে। আর এখানে একটা মডেল আছে। ঠিক আছে? তো আমরা যেটা করতেছি কিন্তু আমরা কিন্তু এই ডিজাইনটা কিন্তু আমরা রিডিজাইন করতেছি। তো আপনাদের বোঝার স্বার্থে আমি এটাকে আমার পিএইচডি তে নিয়ে যাই। তো আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা কি করব। তো এটাকে আমি প্লেস করি। প্লেস করে মোটামুটি এখানে রেখে দিলাম। রেখে দিয়ে এটাকে আমি একটা লক করে রাখলাম। লক। ঠিক আছে? তো এট ফার্স্ট আমি যেটা করব, এটাকে আমি একটু ১ম আমরা কি করলাম? ১ম আমরা মডেলটা নিয়ে আসবো। ঠিক আছে? তো এখান থেকে মডেলটা নিয়ে আসি। মডেলটা আমি এখানে এনে প্লেস করি। প্লেস করলাম। তো আপনি চাইলে এটাকে আপনি ১ম এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে আমি ১ম অবশ্যই এটাকে ফুল এখানে সেটআপ করে নিবেন। মানে এটার অংশ যেন বাইরে না থাকে। ঠিক আছে? তাইলে হবে কি আমি যখন সিলেক্ট করব তখন এই বাইরের অংশটা সিলেক্ট হবে না। ঠিক আছে? তো এটাকে অবশ্যই মাঝামাঝি পয়েন্টে নিয়ে আসতে হবে। মানে এই যে পুরো এরিয়াটাতে তো মাঝামাঝি পয়েন্টে থাকে। তো এটাকে আমি সিলেক্ট করলাম। এখান থেকে সিলেক্ট আছে। তো এই লেয়ারটা আমি নাম দিলাম মডেল। তো এইখান থেকে আমি যেটা করব এখান থেকে সিলেক্টে যাব। সিলেক্টে যাওয়ার পরে আমি সাবজেক্টে ক্লিক করব। তো সাবজেক্ট ক্লিক করার পরে দেখেন এটা আস্তে, আস্তে চারপাশে কিন্তু অটোমেটিক নিয়ে নিছে আপনি। এই অপশনটা কিন্তু শুধুমাত্র আপডেট যে ফটোশপ যেগুলো আছে সেগুলোতে আপডেট পাবেন। তো একটা জিনিস দেখেন এখানে আমি যদি একটু খেয়াল করি, এখানে কিন্তু আমার এই যে চশমার যে অংশটা এটা কিন্তু প্রপারলি পায় নাই। তো যাই হোক এটা আমি ঠিক করে দিচ্ছি। ১ম এ আমি যেটা করব এখানে সিলেক্ট করে আমি এখানে মাস্কে ক্লিক করব। এখানে যে অপশনটা দেখছেন মাস্কে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু আমার মাস্ক অপশনটা চলে আসছে। তো এখন যেটা আমি করব সেটা হলো আমার দেখেন এখানে একটু ক্লিক করি। মোটামুটি এখান থেকে কিন্তু আমার এখান থেকে একটু আঙ্গুলের এখান থেকে চলে গেছে। এখান থেকে একটু ইয়েলো আছে। সেটা আমি যেটা করব এখানে আমি ক্লিক করব মাস্কিং এ। আমি এখান থেকে আমার ব্রাশ টুলটা নিব। এটাকে একটু ছোট করতে হবে অবশ্যই। একটু ছোট করলাম। ছোট করার পরে এখান থেকে আমার হোয়াইটটা সিলেক্ট ব্ল্যাকটা সিলেক্ট করলাম। ব্ল্যাকটা সিলেক্ট করে এখানে যদি আমি দেই দেখেন এটা কিন্তু চলে যাচ্ছে। তাই না? তার মানে আমি ১ম এ ইয়েলোটা যদি রিমুভ করতে চাই সেক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব? ব্ল্যাক। আর যদি কোনটা এড করতে চাই সেটা কোনটা করব? হোয়াইট। অবশ্যই এখানে মাস্কের এটা ক্লিক থাকতে হবে। তো আমি ব্ল্যাকটা সিলেক্ট করলাম। ব্ল্যাকটা সিলেক্ট করে আমি কি চাচ্ছি? যে আমার ইয়েলো অংশটা যাতে সিলেক্ট হয়। তো সেক্ষেত্রে আমি এখান থেকে একটা আ লেসো টুল নিয়ে নিলাম। লেসো টুলটা নিয়ে আমি এখান থেকে সুন্দর করে করলে বেটার আরকি। তো এখান থেকে ধরলাম। এখান থেকে ধরলাম। তো জাস্ট আপনি ব্যাক স্পেস ক্লিক করেন। দেখেন ব্যাক স্পেস ক্লিক করলে কি হইছে? এড হইছে। কেন এড হইছে? কারণ আমি এখানে ব্ল্যাক সেট করে রাখছি। তো এখানে আমি হোয়াইট সিলেক্ট করে রাখবো। হোয়াইট সিলেক্ট করে এখন ব্যাক স্পেস দেন, দেখেন চলে গেছে। সেম ভাবে এখান থেকে একটু হালকা ধরে সেম করেন, চলে গেছে। দেখছেন? এইটাকে আমি যেটা করব, এটাকে তো আমার এড করতে হবে, তাই না? তার মানে এটাকে আমার কি করতে হবে? ব্ল্যাকটা রাখতে হবে। এখান থেকে ব্ল্যাকটা ব্যাক স্পেস দেন, দেখেন চলে আসছে। সেম ভাবে এখানেও এটা সিলেক্ট করার পরে এখানে ব্যাক স্পেস দেন, জাস্ট চলে আসছে। সেম ভাবে আমার চশমাটাও একটু ঠিক করতে হবে। চশমার এই এইজটা ঠিক করতে হবে। তো এই এইজটা সেট করি কারণ আমি চাচ্ছি যে চশমার ভিতর থেকে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আসুক। তাই না? এখান থেকে আমার মতো করে আমি সেট করে নিলাম। তো আপনি ব্যাক স্পেস দেন। দেখেন এখান থেকে চলে আসছে। একটু আমি জুম আউট করলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করলাম। তো এখান থেকে একটু ইয়েলো শেডটা আছে। তো আমি আগে আমার চশমার এখানে একটা ব্রাশ টুল নিয়ে এখান থেকে একটু দেখি। তো আমার এখান থেকে হোয়াইটটা সিলেক্ট করি। এখানে কোথায় আছে আমার চশমার অংশটা? এইখানে আছে। তার মানে এখন ইয়েলোটা আমি এটা বাদ দিয়ে দেই। এখন আমি ইয়েলো বাদ দেওয়ার ক্ষেত্রে আমি কি করছি? আমি এখান থেকে ব্ল্যাক নিয়ে জাস্ট আমি ব্রাশ টুল নিয়ে এটা রিমুভ করে দিলাম। হালকা ধরে আপনি রিমুভ করে দেন। এখানে একটু বেশি জুম করার কারণে দেখেন পিক্সেলেট মনে হচ্ছে। এটাকে আমি জুম আউট করলে আবার ঠিক হয়ে যাবে। একটু ছোট করে এখান থেকে একটু হালকা একটু দিয়ে দেন এরকম। ওকে, ওকে। তো আপনি সময় নিয়ে যদি করেন এটা পারফেক্টলি করতে পারবেন। যেহেতু আমি আপনাকে দেখাচ্ছি, এটাকে আরেকটু ধরে আপনারা এগুলা ঠিক করে নিবেন। যখন কাজ করবেন এটা ধরে ঠিক করে নিবেন। তো আমি চাচ্ছি না শুধুমাত্র এটা দেখিয়ে আজকের ক্লাসটা শেষ করতে। তো আমি ফুললি দেখাচ্ছি আপনাদেরকে। তো জাস্ট আমি এখানে প্লেস করলাম, দেখেন একটু এটার থেকে একটু বড় ছিল। একটু বড় করি। ওকে, ফাইন। ওকে, ওকে। মোটামুটি আমি কিন্তু আমার আগের যে ছবিটার মতো প্লেস আমি নিয়ে আসলাম।
তো পিছনের ছবিটাকে কি করি, রিমুভ করে দেই বা অফ করে দেই আরকি। তো এখন আমি যে কাজটা করব সেটা হলো আমার শ্যাডো। তো শ্যাডোর আগে আমি যেটা করি, এখানে একটু জুতার এখানে কিছু হালকা একটু আছে, এটাকে একটু হালকা একটু রিমুভ করে দেই। তাহলে একটু ভালো লাগবে। এটা একটু অবশ্যই একটু বাড়ায় নেই এখান থেকে। এটা যেহেতু একটু হার্ডনেসটা বাড়ায় নেই, তাহলে একটু বেটার হবে। এখান থেকে বাড়ায় নিই। ওকে। দেখেন কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এখন আমার শ্যাডো ক্রিয়েট করতে হবে। এবং শ্যাডো ক্রিয়েট করার ক্ষেত্রে একেকজন একেক রকমভাবে শ্যাডো ক্রিয়েট করেন, সমস্যা নেই। আমি আমার এখান থেকে একটা লেয়ার নিলাম এই মডেলের নিচে। এটা কি হবে আমার শ্যাডো। তো শ্যাডো নেওয়ার ক্ষেত্রে আমি ১ম কি করলাম, ব্রাশ টুল নিবো অবশ্যই। ব্রাশ টুল নিয়ে এখান থেকে ব্ল্যাক সেট করব। ব্ল্যাক সেট করে এখান থেকে এটা একটু ব্রাশটাকে বড় করি। বড় করার পর অবশ্যই এখান থেকে হার্ডনেসটা 5 এর মতো রাখি। সাইজটা ঠিক আছে? ওকে, সাইজ ঠিক আছে। এখানে ফ্লোটা দেখেন। ফ্লোটা কিন্তু আপনার 50% রাখতে হবে। 50% বা আরো কমায় রাখতে পারেন। তো আমি এখানে বাইরে একটা ক্লিক করি সাদা অংশে। দেখেন এটা কিন্তু জাস্ট আমি একটা ক্লিক করছি। দেখতে একটু অড লাগতেছে না? লাগুক, সমস্যা নেই। আমি এখন জাস্ট এখানে সিলেক্ট করে এই অংশটাকে কি করব? কন্ট্রোল টি ধরে জাস্ট এইখানে ধরে নিচে নামিয়ে দেব। আপনাদের মতো করে আপনারা এভাবে অ্যাঙ্গেল করতে পারেন, নিচ থেকে নামাতে পারেন। আপনাদের মতো করে করতে পারেন, সমস্যা নেই। এখানে শ্যাডোর ক্ষেত্রে অনেক রকমভাবে শ্যাডো ক্রিয়েট করে। আমি আমার মতো করতেছি। আপনারা আপনার মতো করেন, কোনো সমস্যা নেই। এখানে মোটামুটিভাবে বসায় দিলাম শ্যাডোটা। আপনি জুম করে সময় নিয়ে এই কাজগুলো করবেন। যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি, প্রসেসগুলো দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে টাইম নিয়ে করবেন যাতে এটা নিখুঁত হয়। কারণ স্বাভাবিক ব্যাপার, আমি যদি শর্টকাটে আপনাদের দেখাতে চাই, জিনিসটা অতটা পারফেক্টলি বা নিখুঁত হবে না। জাস্ট আপনারা দেখে যান এবং আপনারা বাসায় বসে প্র্যাকটিস করেন, তাহলে আপনি প্রপারলি জিনিসটা বুঝতে পারবেন। দেখেন মোটামুটি একটা শ্যাডো কিন্তু আমি ক্রিয়েট করে ফেলছি। ঠিক আছে? তো জুমের ক্ষেত্রে দেখেন আমি অলরেডি কিন্তু দেখেন এখান থেকে কিছু জিনিস আছে আমাদের হয় নাই রিমুভ। এখান থেকে কিছু রিমুভ হয় নাই। ঠিক আছে? এখান থেকে কিছু রিমুভ হয় নাই। এগুলো আপনার সময় নিয়ে করবেন। ঠিক আছে? সময় নিয়ে এগুলোকে রিমুভ করতে হবে। তাহলে আপনাদের একবারে নিখুঁত ডিজাইন হবে। এখন ধরেন আমি যদি এইগুলো এখন প্রপারলি আপনাদের দেখাতে চাই, আমি কিন্তু প্রসেসটা দেখাইছি আপনাদেরকে। এখন ধরেন প্রপারলি ধরে দেখাইতে চাই যদি এগুলো, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের সময়টা এখানেই চলে যাবে। আপনাদের কিন্তু তখন আপনার বোরিং লাগবে আরকি। তো দেখেন আমি কিন্তু এখান থেকে করছি। তো আমি চাচ্ছি ব্যাগের নিচেও একটা শ্যাডো দিতে। ওকে ফাইন, আমি একটা লেয়ার ক্রিয়েট করলাম। এখান থেকে আবার সেম ভাবে শ্যাডো দিলাম। আমি কিন্তু কপি করতে পারতাম। যদিও ভুল হয়ে গেল। আবার নতুন করে করলাম, সমস্যা নেই। এখান থেকে সেম ভাবে এখানে আমি এই চাকাটার নিচে একটু বসাই দিলাম। সেম ভাবে আমি কি করব? এটাকে জাস্ট হলো কন্ট্রোল জে দিয়ে কপি করে এইখানে একটু বসাই দিলাম। তো দেখতে সুন্দর লাগে। তো আমার যে ডিজাইনের যে মেইন যে থিমটা ছিল সেটা হলো আপনার আ ২ টা বিষয় হলো। একটা বিষয় আমি চাচ্ছিলাম যে একজন আ মানে একজন সে বাসায় বসে আরকি প্ল্যান করতেছে আরকি ট্যুরে যাওয়ার। তো আমি চাচ্ছিলাম একটা 50% বাসায় রাখা। যদি জাস্ট এটা একটু অন করি, আমার ডিজাইনটা একটু অন করে দেখাই। এখানে কিন্তু আমি বাসার অংশটা রাখছি। আর এখানে কিন্তু আমার এই সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার যে বিষয়গুলো আছে এগুলো রাখছি যাতে আমি কনসেপ্টটা বোঝানোর জন্য যে সে বাসায় বসে তার যে অপশনটা, এখানে ২ টা অপশন আছে যেমন ৩ দেশের ভিসা ফি। তো এখানে ২ টা অপশন আছে। সে অপশনে ২ টা অপশনে একটা অপশন সে সিলেক্ট করতেছে। কোথায় বসে সিলেক্ট করতেছে সে? বাসায় বসে। তো ডেফিনিটলি যখন একটা ডিজাইন করবেন, ১ম এ আপনাকে কনটেন্টটা দেখে সেই কনটেন্ট অনুযায়ী কিন্তু আপনাকে প্ল্যান করতে হবে। তাই না? তো আমি এট ফার্স্ট এভাবেই প্ল্যান করে কাজটা করছি। তো এই প্ল্যান কিভাবে কি করবেন না করবেন এটা হয়তো অন্য ক্লাসে আমি দেখাবো। তো আজকে মোটামুটি আপনাদেরকে দেখাচ্ছি যেটা সেটা হলো যে একটা ডিজাইন কিভাবে প্রপারলি করতে হয় আরকি। মানে মোটামুটি আকারে আরকি প্রসেস গুলো আরকি। যদিও আমি জানি না আমি ওরকম ভালো ডিজাইন করতে পারি না। বাট মোটামুটি যতটুকু পারি আরকি আপনাদেরকে শেয়ার করতেছি আরকি আমার এক্সপেরিয়েন্সটা আরকি। তো এটাকে একটু আমি আইটা অফ করি আরকি। তো এট ফার্স্ট আমি যেটা করব, আমি আমার এই যে মডেলের যে বাসার যে পরিবেশটা এটাকে নিয়ে আসলাম। ঠিক আছে? এটাকে আমি নিয়ে আসলাম। এই এখানে নিয়ে এসে আমি এখানে প্লেস করলাম। আপনাদের মতো করে আপনি প্লেস করেন এটাকে। এটার নিচে অবশ্যই নিয়ে যেতে হবে আমার এইখানে। ঠিক আছে? এইখানে নিয়ে যেতে হবে। আরেকটু নিচে নিতে হবে। আমাদের শ্যাডোটা চলে গেছে। এখানে আমি এগুলো আপনারা করবেন কি গ্রুপ করে ফেলবেন। মানে শ্যাডোর যেটা গ্রুপ করে ফেলবেন। আমি এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এখানে লিখলাম শ্যাডো। ঠিক আছে? তো এটাকে আমি মডেলটাকে এটার মধ্যে নিয়ে আসি যাতে আমার মুভ করতে সুবিধা হয়। আমি এটাকে দিলাম মডেল অ্যান্ড শ্যাডো। যার কারণে পরবর্তীতে আমি কন্ট্রোল টি ধরে যেন ইচ্ছামতো এই শ্যাডো সহ যেন মুভ করতে পারি আমার মতো করে। ঠিক আছে? তো যখন আপনারা কাজগুলো করবেন আরকি,
চেষ্টা করবেন আরকি আপনারা গ্রুপ আকারে কাজগুলা করার আরকি। মানে একেকটা সেকশন গ্রুপ করা। যাতে কি যখন আপনাদের ক্লায়েন্ট থেকে কোনো আপডেট করতে বলবে আরকি, কোনো রিভিউ দিবে আরকি, তখন কিন্তু আপনারা প্রপারলি কাজটা করতে পারবেন। বুঝতে পারছেন? তো এখন যে বিষয়টা হলো যে আমরা মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি এখানে। তো যেহেতু আমরা 50% একটা আমাদের ট্যুরের বিষয়টা রাখতে চাচ্ছি আর 50% আমাদের বাসার ব্যাপারটা রাখতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা যেটা কাজ করব একটা, সেটা হলো এখান থেকে একটা ইলিপস টুল নিব। ঠিক আছে? ইলিপস টুলটা নিয়ে আমি মোটামুটিভাবে এখানে আমি একটা ড্র করব আরকি। তো এখানে শিফট ধরে এখান থেকে ড্র করলাম আরকি। এখানে স্টকটা উঠিয়ে দেই। তো এইটাকে আমি কোথায় নিয়ে যাবো? এইটাকে আমি নিয়ে যাবো হলো আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটার নিচে নিয়ে যাবো। যেহেতু এখন ক্লিপিং মাস্ক করতে হবে। যারা মোটামুটি ক্লিপিং মাস্ক জানেন, তারা অবশ্যই জানেন যে ক্লিপিং মাস্ক যে পোরশনটা আপনি ক্লিপিং মাস্ক করবেন সেটা অবশ্যই ক্লিপিং মাস্ক যেখানে করবেন সেটার উপরে রাখতে হবে। ঠিক আছে? তো আমি যেহেতু ইলিপস এই যে এইখানে এই লেয়ারে আমি ক্লিপিং মাস্কটা করব। কাকে করব? এই ব্যাকগ্রাউন্ডটাকে করব। তো এই ব্যাকগ্রাউন্ডের উপর রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দেখেন আমার কিন্তু ক্লিপিং মাস্ক হয়ে গেছে। ঠিক আছে? আমি চাইলে যদি আমি ইলিপস টুলটাকে নিচে নামাই, অটোমেটিক কিন্তু সে নিচে নামবে টোটালটা। আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ঠিক আছে। কারণ সেই ব্যাকগ্রাউন্ডটা এই ইলিপস টুলের মধ্যে বন্দী হয়ে আছে। সহজ কথা এটা। ঠিক আছে? তো যেহেতু আমি বিস্তারিত এত কিছু দেখাচ্ছি না আজকের ক্লাসে, আমি জাস্ট হলো মোটামুটি একটা ডিজাইন প্যাটার্ন নিয়ে দেখাচ্ছি এবং চেষ্টা করতেছি আরকি মানে প্রত্যেকটা ডিটেইলস দেখানোর জন্য। ঠিক আছে? তো আমি একটু আগের ডিজাইনটা নিয়ে আসি এখানে। তো এখানে আরো নিচে নামানো ছিল। তো আমি এটাকে আরেকটু নিচে নামাই দিই। এটাকে আরেকটু টেনে বড় করে দেই। তাহলে মনে হয় আরেকটু সুন্দর লাগবে। আপনি চাইলে আগের ডিজাইনটা যদি আপনি হুবহু করতে চান, আমি এখান থেকে একটা আ রুলার টেনে দিই। তাইলে আমার বুঝতে সুবিধা হবে। রুলারটা কোথায় ছিল? এখানে ছিল রুলারটা। তাহলে আমি এটাকে অফ করে দিলাম। রুলারটা এইখানে ছিল। তার মানে এই রুলার বরাবর আমি জিনিসটাকে নিয়ে আসি। তাহলে একবারে পারফেক্ট থাকবে। ঠিক আছে? তো এখন যে বিষয়টা হলো, এখান থেকে আমি মডেলটাকে যেটা করতে একটু লেভেলটা বাড়ায় দিব হালকা। কন্ট্রোল এল দিয়ে জাস্ট একটু লেভেলটা বাড়ায় দিব এখান থেকে। হালকা এখান থেকে লাইট থাকবে, এখান থেকে হালকা একটু বাড়ায় দিব। যাতে দেখতে আরেকটু মানে ক্লাসিক একটা ভাব থাকে। ঠিক আছে? দেখেন। জিনিসটাকে দেখেন খুব সুন্দর লাগতেছে না? ওকে, ফাইন। তো নেক্সট আমাদের কি করতে হবে বলেন তো? নেক্সট হলো আমাদের অন্য যে ব্যাকগ্রাউন্ডটা, আমাদের যেখানে ট্যুরের যে ব্যাকগ্রাউন্ডটা এটাকে নিয়ে আসতে হবে। তো এটাকে আমরা নিয়ে আসি এখানে। এটাকে আমরা কোথায় নিয়ে যাবো? এটার পিছনে ডেফিনিটলি। তো এই যে ব্যাকগ্রাউন্ডটার নিচে নিয়ে আসলাম। তো এইটাকে আমি একটা নাম দিলাম। ধরেন আমার এই ২ টাকে আমি গ্রুপ করলাম। এটাকে কি নাম দিব? হোম। এটা আমার বাসার যেহেতু হোম দিলাম। তো এটাকে আমি লক করে রাখলাম। এটাকে আমি লক করে রাখলাম। কেন লক করলাম? যাতে আমাদের কাজ করার সময় যাতে এটা ধরেন মুভ না করে। মানে আমাদের দেখেন মডেলটা ধরেন আমি এটা কাজ করতে গেলাম, মডেলটা ধরেন সরে গেল। এরকম যাতে না হয় আরকি। তো সেজন্য আমি লক করে রাখলাম। তো এরপরে যেটা করব আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ডটা এটা নিয়ে আসলাম পিছনে। পিছনেরটা জাস্ট একটু বড় করব। ডেফিনিটলি বড় করার পরে জিনিসটাকে একটু বামে আগায় দিব। এটা একটু দেখে নিই তো আগের ডিজাইনটা একটু কেমন ছিল। এখান থেকে এটাকে বাইরে ছিল, তাই না? সো আমিও এটাকে একটু বাইরেই নিয়ে যাই। তো এটাকে আমি কি করব? এটা হালকা একটু লেভেলটা বাড়ায় দেব। লেভেলটা এখান থেকে বাম পাশ থেকে বাড়ায় দেব। জাস্ট একটু ডার্ক থাকবে। ওকে, ফাইন। তো এখন যেটা আমি করব, কি করতে পারি? আমাদের লোগোটা হারায় গেছে। লোগোটাকে উপরে নিয়ে আসি। ওকে, লোগোটা উপরে নিয়ে আসলাম। এখন যে বিষয়টা সেটা হলো আমি এটাকে উপরে নিয়ে যাই। এখানে একটু স্কেচ করি। ঠিক আছে? আমাদের লেখাগুলো আমি একটু লিখে নিই আরকি। ঠিক আছে? তো লেখাগুলো নিয়ে একটু ফাস্ট করে দিব। লেখাগুলো ৳৯৯। ওকে। এটাকে ছিল হিন ফন্টের বোল্ড ছিল। তো এটাকে আমি কি করব? একটা বড় করলাম। তো মোটামুটি আমরা এটা টাইপ করে নিলাম। টাইপ করে নেওয়ার পরে মোটামুটি আমার ৳১৪৯৯ এটা এখানে নিয়ে আসলাম। তো এটাকে আমি কন্ট্রোল এ ধরে এখানে দেখেন অ্যালাইনমেন্টের এখানে ধরলে এটা মাঝামাঝি চলে যাবে আরকি। সেম ভাবে প্রত্যেকটা ধরবেন, কন্ট্রোল এ দিবেন। কন্ট্রোল এ দেওয়ার পরে এখানে এই যে অপশনটা আসবে অ্যালাইনমেন্টের এখানে মাঝামাঝি দিলে মাঝামাঝি প্লেস হয়ে যাবে। দেন ৩ দেশের বিষয় সেম কন্ট্রোল এ দিবেন। এখান থেকে মাঝামাঝি এখানে ক্লিক করবেন। দেখেন এটা সবগুলো আমাদের মাঝামাঝি আছে। তো এইসব সেটের ক্ষেত্রে আপনারা অবশ্যই এইভাবে করে কাজগুলো করবেন আরকি। তো
তো আমি চাচ্ছিলাম এখান থেকে ৳১৪৯৯ টা ফোকাস করব। তো ৳১৪৯৯ ফোকাস করার ক্ষেত্রে যেটা করব আমি ১ম এ এটাকে হোয়াইট করব। ঠিক আছে? হোয়াইট করার পরে তো এটাকে রাইট বাটন ধরে এখানে আপনার ব্লেন্ডিং অপশনে যাব। এখান থেকে স্ট্রোকে যাব। স্ট্রোকে যাওয়ার পর এটাকে আমি রেড নিয়ে আসবো। ঠিক আছে? আপনি এখান থেকেও প্লেস ধরে আইড্রপার দিয়ে প্লেস নিতে পারেন। তো এখান থেকে আউটসাইড সিলেক্ট থাকলো। এখান থেকে আমি এটা কি করলাম? এটা আমি জাস্ট একটু হালকা স্ট্রোকটা বাড়ায় দিলাম। তো এটার পিছনে আমি চাচ্ছিলাম একটা শেপ নিয়ে আসতে। ঠিক আছে? তো এখান থেকে আপনি রেক্টেঙ্গেল টুল নিয়ে এখান থেকে একটু শেপটা ধরে এখানে বরাবর ছেড়ে দিলাম। তো এখান থেকে স্টকটা বাদ দিব। এখান থেকে রেডটা নিব। লেয়ার অপশনে গিয়ে আমি এখানে ৳১৪৯৯ নিচে এটা নিয়ে গেলাম। দেখেন মোটামুটি কিন্তু চলে আসছে। একটা আলাদা একটা ফিল চলে আসছে। তো এটাকে জাস্ট একটু কি করব? এখান থেকে শেপটা একটু ছোট করে নিলাম। এখান থেকে সেম ভাবে এটাকে একটু আপনি চাইলে বড় ছোট করে আরেকটু সুন্দর করে আপনাদের মতো আপনারা করতে পারেন। এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা না। এখান থেকে আমি চাচ্ছি এখান থেকে কাটটা থাকুক। এটাকে চাইলে একটু উপরে নিতে পারেন, নিচে নিতে পারেন আপনাদের ইচ্ছা। তো মোটামুটি আমি এভাবে রাখলাম। দেন যেটা করব সেটা হলো আমি এই যে পোরশনটা আছে এখানে যেমন ধরেন এটা ২ টা প্যাকেজ আরকি। ঠিক আছে? তো ২ টাকে আমি আলাদা করব। ঠিক আছে? মানে একটু আলাদা যাতে বুঝাতে হয়। তো আমি ১ম একটা শেপ নিলাম। এখান থেকে একটা রেড শেপ নিই। এটাকে রেড শেপ নিলাম। স্টকটাকে বাদ দিয়ে এখান থেকে আমি রেড নিলাম। তো ডেফিনিটলি এটা নিচে যাবে। এটা নিচে নিয়ে গেলাম। এটাকে একটু উপরে উঠাই। এটাকে একটু কি করি কন্ট্রোল এ দিয়ে অল্টার ধরে একটু জাস্ট আমার আ এই যে অ্যারো কি দিয়ে জাস্ট একটু নিচে নামায় দিলাম। ওকে, ফাইন। একটু বড় করলাম। একটু উপরে উঠালাম। এটাকে আমি হোয়াইট করে দিব এই অংশটাকে। ওকে, ফাইন। এটাকে একটু অথবা আরেকটু নিচে নামায় দিই। জাস্ট অল্টার ধরে আপনার নিচের যে অ্যারো কিটা আছে এটা ধরবেন। এটা নিচে নামায় দিলাম। ওকে। এখন যেটা করব এই সেম জিনিসটা আমি কপি করব। কপি করে এটা নিচে নামায় দিলাম। এটার এইখানে থাকবে। এইখানে। ওকে, ফাইন। তো এখানে মোটামুটি আমার উপরে যে তোমার একটা হোয়াইট আছে আমি চাচ্ছি এখানে আরেকটু নিচে থাকবে এটা। হালকা নিচে থাকলে তো অল্টার ধরে জাস্ট নিচে নামায় দিলাম। ওকে, ফাইন। এটা জাস্ট একটু হালকা শেপটাকে একটু নিচে নামাই দিই আমরা। শেপটা ধরে নিচে নামাই দিলাম। ওকে, ওকে, ওকে। আরেকটু নামাই এখানে। ওকে, এটা নামাই। ওকে, ফাইন। এটাকে আমি যেহেতু এটার মডেল বরাবর চলে আসছে আমি একটু বাড়াই দিই এখানে তাই। দেখতে একটু সুন্দর লাগবে। যেহেতু আমি মডেলটাকে একটু উপরে নিয়ে আসবো। ঠিক আছে? তো সেম ভাবে এটাকে একটু রুলার ধরে এটাকে ধরে তাহলে আমার সমান হলো। ওকে, ওকে, ফাইন। এখানে তো একটু হালকা বাড়াই। এটা দেখেন এটাকে আমি ঠিক করে দিতেছি আপনাদেরকে জাস্ট একটু ওয়েট। সবগুলো ধরে যদি আমরা এই ওকে। তো আমরা এখান থেকে আমাদের শেপগুলো ধরলাম, লেখাটা ধরলাম। ধরার পর আমি কন্ট্রোল এ দিলাম। এই যে মাদারবোর্ড অ্যালাইনমেন্টে চলে গেলাম। সব সমান হয়ে গেল। কন্ট্রোল ডি ডিসিলেক্ট। তো এখন যেটা আমি করব সেটা হলো এখান থেকে কালারটা চেঞ্জ করব। রেড কালারটা চেঞ্জ করে এখান থেকে হোয়াইটটা রাখবো। ঠিক আছে? হোয়াইটটা রাখবো। আমার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম। ওকে। এখন যেটা আমি করব এই যে মডেলটা এটা উপরে নিয়ে যাব। দেখেন মোটামুটি এইটার উপর নিয়ে আসলাম। এখন দেখতে একটু সুন্দর লাগতেছে আরো কিন্তু, তাই না? এই যে আঙ্গুলটা প্রেস করতেছে এই শেপটার উপরে চলে আসছে মালয়েশিয়া বা ভিয়েতনামের বরাবর। দেখতে সুন্দর লাগতেছে। তো এইটাকে আমি কি করলাম? রেড করে দেই। তাহলে আরেকটু ফোকাস থাকবে। দেখেন মোটামুটি রেড করে দিলাম। দেখেন মোটামুটি কিন্তু একটা ফিল চলে আসছে, তাই না? অলরেডি কিন্তু একটা মোটামুটি ডিজাইন হয়ে গেছে অলরেডি। আপনারা যদি মন দিয়ে দেখেন বা আপনাদের যদি মনে হয় যে এই অপশনটা আমি বুঝতে পারিনি, প্লিজ কমেন্টস করবেন। আমি আপনাদেরকে কমেন্টসে বা আবার রিপিটলি বুঝানোর চেষ্টা করব। তো এখন আমি যেটা করব সেটা হলো একটা প্লেন নিয়ে আসবো। তো এখান থেকে আমি প্রিপিক থেকে নামানো আছে আমার অলরেডি এরকম। তো আমি এখান থেকে প্লেনটা এখানে নিয়ে আসলাম। এটাকে একটু ছোট করলাম শিফট ধরে। এটা আমার এইখানে বসাই দিলাম। ওকে। দেখেন একটা ফিল চলে আসছে। তো এখানে কিছু আ এইখানে দেখেন একটা অপশন আছে যে ২ টি অপশন। এটাকে আমি ক্রিয়েট করানো আপনার দেখাই দিচ্ছি। কোনো সমস্যা নেই। এটাকে কিভাবে ক্রিয়েট করবেন? তো তো এটাকে আমরা ড্র করব। ড্র করার ক্ষেত্রে ১ম আমরা কি করব? একটা লিফট টুল আনবো। এখান থেকে স্ট্রোকটা সরাই দেব। এখান থেকে আমরা হোয়াইট কালারটা নিব। ঠিক আছে? তো লিফট টুলসটা আমরা জাস্ট এরকম করে ড্র করব। শিফট না ধরে আরকি।
তো এটারে মুভ করব এখান থেকে একটু হালকা রোটেট করলাম। রোটেট করার পর এটা একটু ছোট করলাম। আপনার এটা একটু সময় নিয়ে আরকি। সময় নিয়ে আপনার ধরে জুম করে আপনার এক্সাক্টলি কাজটা করতে পারবেন। কোনো সমস্যা নেই। তো এখানে মোটামুটি আমরা ড্র করলাম। তো এখানে দেখেন এখানে কিন্তু স্টক আছে। আমরা স্টকটা এখন দিব না। স্টকটা পরে দিব। স্টকটার আগে আমরা যেটা করব এটাকে আমরা এই যে বাড়তি অংশটাকে ড্র করব। কিভাবে ড্র করব? এটা বসাইলাম। নিলাম পেন টুল নেওয়ার আগে এখান থেকে অবশ্যই পিক্সেলটা কমায় নিবেন। এখান থেকে 3 পিক্সেল নিলাম। 3 পিক্সেল নেওয়ার পরে যেটা আমরা করব এটা ফিলটাই রাখলাম। ঠিক আছে? তো এখান থেকে ধরে এইখানে শিফট ধরে বা এখান ধরে ধরলাম। এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসলাম। এই জাস্ট এই যে এজগুলোতে আপনারা একটু সময় নিয়ে করলে আর পারফেক্টলি নিতে পারবেন আরকি। এখান থেকে স্টকটা আমি সরাই দেই। হোয়াইটটা রাখলাম আরকি। ঠিক আছে? তো দেখেন কিন্তু এখানে আমাদের জিনিসটা ডোরো হয়ে গেছে দেখেন জিনিসটা। এখন যেটা আমরা করব সেটা আপনি এটা অনেকভাবেই করা যায়। আমি যেটা করলাম এটা আমি জাস্ট হলো এটা ২ টা আমার আ ইলিপস টুলটা দেখেন এইটা আর কোনটা আমরা ক্রিয়েট করলাম? এইটা। ২ টা শিফট ধরে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। এটা পরবর্তীতে যাতে আমরা এডিট করতে পারি। দেন এটাকে আমরা ব্লেন্ডিং অপশন গিয়ে স্টকে গেলাম। স্টক গিয়ে এখান থেকে আমরা ব্ল্যাক দিলাম। ঠিক আছে? ব্ল্যাকটা এখান থেকে ৮ টা একটু হালকা বাড়ায় দিলাম দেখেন। তো এই জিনিসটা কিন্তু আপনারা আপনাদের মতো করে করতে পারেন, সমস্যা নেই বা এটা আপনি ফ্রি পিকেও এভাবে অনেক কিছু পাবেন। আপনাদের মতো করে পরে স্টক বাড়ায় নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে বসালাম, বসানোর পরে যে আমাদের লেখাটা কি ছিল দেখেন ২ টি অপশন। এটা জাস্ট আপনাদের মতো করে ২ টি অপশন লিখে জাস্ট একটু রোটেট করলেন, রোটেট করে জাস্ট এখানে বসায় দিলেন আরকি। এই তো। আশা করি আপনারা কিন্তু বুঝতে পারতেছেন। আমি চেষ্টা করতেছি আমার মতো দেখানোর আরকি। এখন দেখা যাচ্ছে একটা কাজ হয়তো অনেকজন অনেক রকমভাবে করতে পারে। আমি যেমন করতেছি হয়তো অন্য একজন অন্যরকম করতে পারে। তো এটা কোনো ইস্যু না। দেখেন মোটামুটি কিন্তু আমার কিন্তু ডিজাইনটা কিন্তু মোটামুটি দেখেন একটা মোটামুটি ডিজাইন চলে আসছে, তাই না? তো এখন যেটা আমরা করব সেটা হলো আমাদের কি বাকি আছে যদি আমরা একটু দেখি সেক্ষেত্রে হলো আমাদের কিছু ফ্ল্যাগ আমরা দিতে পারি। এখানে যেমন এখানে ৪ টা কান্ট্রি আছে। মানে ৬ বার লেখা যেহেতু ৬ টা লেখা কিন্তু বাট এখানে কান্ট্রি কিন্তু আপনার এখানে ৪ টা। তো এখানে আমি কিছু ফ্ল্যাগ নামানো ছিল। তো এখান থেকে দেখা গেছে আমি এখানে মালয়েশিয়ার একটা ফ্ল্যাগ আছে। এটাকে জাস্ট আমি একটু নামাইলাম। এটা একটু ছোট করলাম। তো এটাকে জাস্ট কি করি আমরা একটা করব না। আমরা ৪ টা একসাথে নিব। ১, ২, ৩, ৪ টা। ৪ টাকে আমি একসাথে নিলাম। এগুলো আমার ফ্রি পিক থেকে নামানো বা উইকিপিডিয়াতেও পাবেন আপনারা। ৪ টাকে ধরে আমরা একসাথে ছোট করি। তাইলে হবে কি? পারফেক্টলি সাইজ থাকবে। মানে একটা করলাম, সাইজ কমালাম তো দেখা যাচ্ছে সাইজটা ঠিক থাকলো না। তো আমি ৪ টাকে একসাথে আনলাম, আনার পরে এটাকে আমি সাইজটাকে ছোট করলাম। তো দেখেন এরকম মোটামুটি আমাদের ফ্ল্যাগ গুলো চলে আসছে। তো ফ্ল্যাগ চলে আসার পরে আমি চাচ্ছিলাম এটা একটু জিনিসটা একটু উড়ন্ত অবস্থায় থাকবে আরকি। তো এই জিনিসটাকে একটু আমি এখানে রাখি। আপনাদের মতো করে আপনারা রাখেন। এই জিনিসটাকে একটু হালকা অ্যাঙ্গেল করে এখানে রাখি। এটা একটু ছোট করে দিই। ওকে। এইটাকে একটু এইখান থেকে রাখি, এইখানে হালকা একটু ছোট করে দেই। ওকে। এইটাকে একটু উপর থেকে রাখি এখানে। হালকা একটু ছোট করে এটাকে একটু মুভ করে দেই দেখেন। তো আমি এখন যেটা করব সেটা হলো আপনি হালকা একটু আ ব্লার মানে মোশন ব্লার করব। ঠিক আছে? তো এটা ধরে এই ফিল্টার এখানে যাব। এই ব্লার অপশনে গিয়ে মোশন ব্লার। তো এখান থেকে এত না। জাস্ট হলো জাস্ট হলো এটা যদি বেশি করলে বেশি দেখা যাবে না আরকি। তো মোটামুটি এখান থেকে 8 রাখলাম। ঠিক আছে? সেম ভাবে এগুলোকে একটু করি। তো এইগুলো আপনারা সময় নিয়ে, ঠিক আছে? সময় নিয়ে আপনারা কিন্তু প্রপারলি এগুলো করতে পারবেন। ধরে প্রত্যেকটা যে ব্লার কতটুকু দিলে ভালো হয় না ভালো হয় এগুলো আপনারা সময় নিয়ে করতে পারেন। কোনো সমস্যা নেই। তো আমি আপনাদেরকে প্রসেস গুলো দেখাচ্ছি আরকি। মানে প্রসেসের তো শেষ নাই। মানে একটা ডিজাইন কনসেপ্ট এরও শেষ নেই। ঠিক আছে? আপনারা আপনাদের মতো করে কাজগুলো করবেন। তো আমি জাস্ট আমার মতো করে দেখাচ্ছি মানে প্রসেস গুলো। আমি কিছু সিস্টেম হয়তো আপনি হয়তো এর আগে হয়তো জানতেন না। জিনিসটা আজকে জানলেন। তো এরকম কিছু সিস্টেম থাকে আরকি। তো দেখেন মোটামুটি কিন্তু আমার একটা আ ডিজাইন চলে আসছে। তো এখন আমরা কি করব? নিচ থেকে জাস্ট একটু ব্র্যান্ড কালারটা একটু দিয়ে দিব। একটু দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার ভালো লাগছে দেখে আমি দিতেছি আরকি। আপনি চাইলে আপনি নাও দিতে পারেন। জাস্ট একটু এই যে ব্র্যান্ডের যে রেটটা একটু ফোকাস হয়ে থাকলো আরকি। ঠিক আছে? তো এখন যেটা আমি করব, এখান থেকে আমাদের উম মোবাইল নম্বর এবং ওয়েবসাইটটা দিব। তো ডেফিনিটলি এখান থেকে দেখেন, এখান থেকে মোটামুটি আমার আগে থেকে ক্রিয়েট করা আছে। তারপর আমি আরেকবার আপনাদেরকে দেখাই দিব, কোনো সমস্যা নেই। এই যে আইকন গুলা, এটা আমি কোথা থেকে নিয়ে আসছি?
ফ্রি পিক থেকে আনছি। ঠিক আছে? তো এটাকে মোটামুটি ছোট করে এখানে দিয়ে আসলাম। ঠিক আছে? তো এখানে দেন হলো এখানে যে লেখাটা আছে লেখাটা আপনারা টাইপ করে নিবেন। ছোট করলাম। এখানে বসালাম। আপনাদের মতো করে আপনারা আপনাদের মতো কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট প্রসেস গুলো দেখাচ্ছি। তো এই আইকন গুলো আমাদের ফ্রি পিক থেকে নেয়া। তো এভাবে এইগুলো আপনারা কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমি দেখাচ্ছি। জাস্ট এখান থেকে দেখা গেছে এরকম একটা টুলস রেক্টেঙ্গেল নিবেন, নেওয়ার পরে এই যে অপশনটা আছে এখান থেকে আপনি ধরেন 200 করে নিলেন। মোটামুটি ৪-৫ টা দেখেন কার্ভ হয়ে গেছে। ঠিক আছে? তো এটা স্টকটা উঠাই দিলাম। এখান থেকে রেডটা রাখলাম। একটু জুম করে দেখাই এটা কিভাবে কি করছি। তো এইখান থেকে যেটা করব একটা ইলিশ টুলটা নিয়ে আসলাম এখান থেকে। ইলিশ টুলটা কি করব? হোয়াইট থাকলো। এখানে বসাই দিলাম। দেখেন এই যে আইকনটা এটা আমি ফ্রি পিক থেকে নামাবেন। জাস্ট ফ্রি পিকে কল দিয়ে সার্চ করবেন বা যেকোনো আইকন যেসব সাইটগুলো আছে আইকন যে ডাউনলোড করার যে সাইটগুলো আছে সেখান থেকে কল দিলে এই টাইপের আইকনগুলো পাবেন আরকি। তো দেখেন আমি এভাবে করে দিছি। তো এখান থেকে যেটা করছি একটা জাস্ট একটা এখান থেকে আপনার আ লাইন টুল ড্র করতে পারেন বা আপনি এখান থেকে পেন টুল দিয়েও ড্র করতে পারেন আপনাদের ইচ্ছা। তো আমি এখানে লাইন টুল নিলাম এই পর্যন্ত। একটু জুম করে করবেন, ঠিক আছে? তো এখান থেকে যেটা করব আমি এখান থেকে স্টকটা অফ করে দিলাম। সরি ফিলটা অফ করে দিলাম। স্টকটা এখান থেকে একটু মোটা করে দিলাম। একটু 6 রাখলাম না 10 রাখলাম। দেখেন মোটামুটি দেখেন একটা মোটামুটি কিন্তু এই শেপটা চলে আসছে। দেন কিন্তু একটা এখান থেকে নাম্বারটা জাস্ট হলো আপনারা এখান থেকে নাম্বারটা এখানে নিয়ে নিলেন। দেখেন মোটামুটি কিন্তু আমাদের এখানে কিন্তু ড্রটা হয়ে গেছে। দেখছেন কিভাবে ড্র করছি? তো এখান থেকে যে এই যে সিস্টেমটা আমরা করছি এই অংশটা কি গ্রুপ করলাম। দেখেন গ্রুপ করে জাস্ট এখান থেকে এডিটে গিয়ে কপি করলাম। কপি করে এখান থেকে আমার যে মেইন ফাইলটা নিয়ে আসলাম। কন্ট্রোল ধরে এখান থেকে জাস্ট এখানে বসাই দিলাম। ওকে দেখেন এখন মোটামুটি পারফেক্ট আছে। তো এখন পরবর্তী যে বিষয়টা সেম ভাবে আমি যেভাবে করছিলাম জাস্ট এটার ফিলটা নাই, এটার স্টকটা আছে আর ঠিক আছে? তো এই জিনিসটা আমি ধরে এই যে ধরে আমি এখানে নিয়ে আসলাম। দিয়ে হালকা একটু হোয়াইট করে দিই। এখান থেকে ব্রাশ টুল নিলাম। ব্রাশ টুল নেওয়ার পরে এখান থেকে হোয়াইটটা সিলেক্ট থাকলো, হালকা একটু হোয়াইট করে দিলাম। দেখেন নিচটা একটু হোয়াইট থাকলো। এখান থেকে একটু বেশি সাদা হয়েছে। তো এটাকে একটু মাস্কিং করে জাস্ট একটু কমায় দিলাম আরকি। এখান থেকে একটু কমায় দিলাম। তাহলে এখান থেকে দাগটা ঠিক থাকলো। তো দেখেন ওভারঅল মোটামুটি একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাইলাম আরকি। এখানে হয়তো অনেক কিছু পারফেক্ট হয় নাই। যেহেতু আমার একটু তাড়াহুড়া ছিল আপনাদের শেখানোর জন্য আরকি। যখন আমি কাজ করি ডেফিনিটলি সময় নিয়ে কাজ করি। পারফেক্টলি চেষ্টা করি সবকিছু ঠিক করার। একটা ফ্রেশ ডিজাইন করার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আরকি। তো আপনাদের যদি কোনো কিছু কোয়েশ্চেন থাকে ডেফিনিটলি জানাবেন। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এবং আমার এই ফুল ডিজাইনটা দেখার জন্য। যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং নেক্সট যদি কোনো ডিজাইন নিয়ে আপনাদের জানার ইচ্ছা থাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব এরকম ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হতে। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।